আজকে আমি তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপটির খুঁটিনাটি অর্থাৎ কি দিয়ে কি করতে হয় সব কিছু শেখাবো। বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতে আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন হচ্ছে। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন হওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন শো করার পর তোমরা যে এটা দেখতে পাচ্ছ না, এটা এই উপরের এখানে ডিলিট বাটন আছে, ডিলিট বাটন থেকে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট বাটন থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই জায়গায় আমরা সাদা ইমেজ বসাবো, তাই জন্য আমরা এখানে টাচ করব এই দুটো বক্স। এখানে টাচ করার পর এখান থেকে কালার অপশন আছে, কালারে টাচ করার পর এখান থেকে আমরা কালারে যাব। এখান থেকে আমরা লাইক সাদাটা রাখছি, তারপর টিক মার্ক করে দেব। এবার আমরা এখানে সাইজ সিলেক্ট করব। সাইজ আমরা এখানে টাচ করব ইমেজ সাইজ, তারপর কাস্টমের থাকে ইউটিউব থাম্বনেল অর্থাৎ 16:19, তারপর ওকে করে দিব। এখন থাম্বনেল বসানো হয়ে গেছে। এখন এখান থেকে এ একটা অপশন দেখতে পাবে, ইংরেজি অক্ষর এ, এখানে এ টাচ করব। তারপর এখান থেকে টেক্সট, তারপর এটা টাচ করব। তারপর এখান থেকে এডিটে টাচ করার পর আমরা এখানে একটি লেখা লিখবো লাইক। আমরা এখানে তামিম টেকনোলজি এটা দিলাম। তারপরে এখানে আমরা টেক্সটটাকে এটা দ্বারা কপি করতে পারবো, এটা দ্বারা টু ফ্রন্ট অর্থাৎ এটার উপর এটা। এখন যদি এটা দিই তারপর এটার উপর এটা চলে আসবে, মানে এটা উপরে চলে আসবে, এটা নিচে চলে যাবে। আর এটা দিলে টু ব্যাক, এটা নিচে চলে যাবে, এটা উপরে চলে আসবে। এটার কাজ হচ্ছে এটা। এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, ডিলিটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো আমরা, এটার এভাবে পজিশন চেঞ্জ করতে পারবো। এখানে রিলেটিভ পজিশন অর্থাৎ এটা যদি মধ্যখানে রাখতে চাই, এক পাশে, ও পাশে, উপরে, নিচে এভাবে দেখতে পারবো। এখান থেকে এই টেক্সটার সাইজ অর্থাৎ এই টেক্সটটা বড় হবে না ছোট হবে সেটা সাইজ সিলেক্ট করতে পারবো। কালার থেকে আমরা এখানে কালার মানে ব্ল্যাক, হোয়াইট এগুলো সিলেক্ট করতে পারবো। আমরা এখানে ব্ল্যাকই রাখছি। এবার এখান থেকে আমরা কালার এটা দিচ্ছি। তারপর আমরা এখান থেকে অপাসিটি অর্থাৎ এটা কতটুকু থাকবে ততটুকু দেওয়া যাবে। এবার এখান থেকে রোটেট করতে পারবো, এটাকে রোটেট এখান থেকেও করা যাবে এই ছোট বাঁকা মাথাটা দিয়ে, এবং এখান থেকে সাইজ বড় করা যাবে। এখান থেকে টিক মার্কে করে দিচ্ছি। এখান থেকে মার্কস অর্থাৎ যদি আমরা কাটতে চাই একটু কাটা হয়ে যাবে, দিলে একটু এভাবে আর কি আমরা কাটতে পারবো। এখান থেকে ফ্রন্ট অর্থাৎ আমরা টেক্সটার ফ্রন্ট চেঞ্জ করতে পারবো, আমরা এখানে এটা রাখছি। এইবারে আমরা এখানে স্টাইল চেঞ্জ করতে পারবো, বিতে টাচ করার পর এখানে যদি এটাকে বাঁকা করতে চাই বাঁকা হয়ে যাবে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবো। এখান থেকে আমরা কিছু করব না, তাই এখানে টেক্সট কাটে ক্লিক করব, এখান থেকে টিক মার্কে দিয়ে দিব। কার্ভ অর্থাৎ বেন্ডিং করতে পারবেন আপনারা, এখান থেকে এটা বাঁকা সোজা এভাবে করতে পারবেন, আমরা এটাকে করব না। এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনাদের মন মতো কালারের, দেখে টেক্সটের ব্যাকগ্রাউন্ড চুজ করা যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ইচ্ছে করলে বাড়াতে কমাতে পারবেন, এখান থেকে এভাবে কমাতে বাড়াতে পারবেন। এবং এদের এখান থেকে এলজেন অর্থাৎ আমরা যদি দাঁড়ান, আমরা যদি এখানে এটাকে এভাবে দিয়ে এটাকে এভাবে দিই, সাপোজ আমরা এলজেনে ক্লিক করার পর এটা এক পাশ থেকে শুরু হচ্ছে, এখানে দিলে এই সবগুলো লেখা মধ্যখানে চলে আসবে এবং এ দিলে এক পাশে চলে যাবে। আর উপরের এই বাটনটা দ্বারা আপনারা ব্যাকশিফট মানে আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় আসতে পারবেন। তারপর এখান থেকে স্পেসিং অর্থাৎ এখান থেকে এভাবে স্পেস করতে পারবেন, বেশি হলে বেশি, কম হলে কম। লেটার এবং ওয়ার্ড সরবে, লেটার সরবে। এখান থেকে টিক মার্কে যাব। এখান থেকে লাইন স্পেসিং অর্থাৎ আমরা দেখাচ্ছি, এখান থেকে লাইন স্পেস মানে লাইনটা কত উপরে নিচে হবে সেটা করতে পারবে। আর স্ট্রোক দ্বারা এখান থেকে স্ট্রোক দিতে পারবেন অর্থাৎ লেখাটাকে আরো হাইলাইট করতে পারবেন, যে কোনো কালার দ্বারা লেখাটাকে হাইলাইট করা যাবে। এবং এখান থেকে শ্যাডো অর্থাৎ এই লেখাটার পিছনে ছায়া দিতে পারবেন, ব্লারটাকে কমিয়ে এখানে আউটার গ্লো এটাকে অন করে এটাকে এভাবে শ্যাডো দিতে পারবেন, এটাকে এইভাবে শ্যাডো দিতে পারবেন। দরকার হলে ব্লারটাকে হালকা বাড়িয়ে দিবেন, এভাবে শ্যাডো হবে। তারপর ইনার শ্যাডো মানে ভিতরে শ্যাডো দিতে পারবেন, ব্লার এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, এখান থেকে এইভাবে দিয়ে এভাবে শ্যাডো দিতে পারবেন। আর
এমবস অর্থাৎ আলো বড় বাড়াতে পারবেন এটাকে এভাবে। দাঁড়ান, এটা টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। এখান থেকে আপনারা আলোটা ফেলতে পারবেন, আমরা আলোটাকে এই জায়গায় রাখছি। আর এখান থেকে ইনসেন্টেন্সি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং এখান থেকে লাইট গ্লোটও রাখতে পারবেন। আমরা কিছু করছি না, ক্রসে ক্লিক করছি। এখান থেকে পার্সপেক্টিভ অর্থাৎ এই অপশনটা, দাঁড়ান, এই অপশনটা এটাতে টাচ করার পর, এনেবলে টাচ করার পর আপনারা এটাকে এইভাবে করতে পারবেন, মানে এই দিকটা জুম হবে, ওই দিকটা জুম আউট হবে, এভাবে করতে পারবেন। আমরা এটা করছি না। এখান থেকে 3D টেক্সট অর্থাৎ টেক্সটটাকে 3D ভাবে রোটেট করতে পারবেন, 3D রোটেট। এখানে কিছু করছি না, 3D রোটেট দিয়ে আমরা এটা করতে পারেন। 3D টেক্সট দ্বারা আমরা টেক্সটটাকে 3D করতে পারবেন। এখান থেকে আমরা 3D শ্যাডো ক্লিক করতে পারবো, এভাবে দিয়ে 3D শ্যাডো হবে সুন্দর। এটা করছি না, 3D শ্যাডোটাকে আমরা অফ করে দিচ্ছি, এবং এখান থেকে রিফ্লেকশনও করতে পারবেন, মানে যে টেক্সটটা লিখছেন ওইটার রিফ্লেকশন। এবং আপনারা যে এত কষ্ট করে এটা করছেন, এটা আবার সেভ করতে পারবেন। সেভে টেক্সট করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, টেক্সটটা সেভ হয়ে যাবে। এখন যদি টেক্সটটা ডিলিট করেন, আবার এখানে যাইয়ে আবার এখানে একটা টেক্সট লিখলেন, সাপোজ আমরা এখানে কিছু টেক্সট লিখলাম, এটাতে আমরা আবার এডিট করতে হবে, কিন্তু না, স্টাইলে যাওয়ার পর ব্রাউজে যাও, মাই স্টাইলে আমরা এখানে সেভ করছি, এইমাত্র এটা সেভ করছি, মানে আমরা যেখানে এতক্ষণ কাজ করছি সেটা টেক্সটটা। এবং যদি আপনার এগুলো পছন্দ না হয়, এখানে তারা অনেকগুলো দিচ্ছে, এগুলো আপনারা ডাউনলোড করলে পেয়ে যাবেন। আর অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং এখান থেকে টেক্সটের ঝামেলা শেষ, এটা এখন ডিলিট না, এক পাশে রাখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা মধ্যখানে যে অপশনটা, সেখানে স্টিকার অ্যাড করতে পারবো। সাপোজ আমরা স্টিকারটা অ্যাড করে দিচ্ছি, এবং এই অপশনগুলো আরেকটু আগে আপনাদের সবগুলো দেখিয়েছি। এখান থেকে ইম্পোর্ট অর্থাৎ গ্যালারি থেকে আপনারা ইমেজ এখানে আনতে পারবেন। সাপোজ আমরা গ্যালারি থেকে ইমেজটা আনলাম, এবার এটাকে ক্রপ করে আনতে পারবেন। আমরা ক্রপ করে আনলাম, এটাকে আমরা সাইজটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিব। তারপর এবারে আমাদের আরেকটা অপশন ড্র, এখানে আমরা ড্র করতে পারবো কোনো কিছু। সাপোজ এখানে আমরা ড্র করতে দিতে পারবেন, থেকে টিক মার্ক দিলে এটা একটা টেক্সট, মানে আপনি যেটা আঁকছেন এতক্ষণ, এগুলো আপনাদের দেখিয়েছি একটু আগে। এখান থেকে আপনার শেপ অ্যাড করতে পারবেন, অর্থাৎ এটা একটা শেপ, এটা কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন। একটা শেপ, এটাকে নিজের ইচ্ছা মতো মানে কাস্টমাইজ করতে পারবেন, এবং এটা সাইজ আছে। এখন আমরা এটা নিলে এটাও হয়ে যাবে, এবং এখান থেকে আমরা যদি এটা নিই তাহলে এটা হয়ে যাবে। এটাকে একটু বড় ছোট করতে পারবো। এবং আমরা এখানে স্কয়ারটা নিব না, আমরা স্টারটা নিচ্ছি। এদিকে টিক মার্কে টাচ করে দিয়ে এটাকে ছোট করে এটাকে এখানে রেখে দিব। এগুলা সবগুলোকে আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। হয়ে গেল নিচে সবগুলো। আবার এখান থেকে এটাতে আপনারা গিয়ে এই ইমেজটাকে রোটেট করতে পারবেন, যেটা আপনারা করছেন। ব্লাইন্ড দিলে চারদিক থেকে কালো হয়ে যাবে, আমরা হালকা রাখছি। এখান থেকে নয়েজ, মানে এভাবে একটু ঘোলা ঘোলা টাইপের দেখাবে। এবং এখান থেকে আমরা চাইলে আমাদের গ্যালারি থেকেও দিতে পারি, তার জন্য আমরা এখানে টাচ করে এটা নিতে পারি, অথবা এখানে টাচ করতে পারি। টাচ করার পর আমরা যে কোনো একটা ইমেজ দিলে সেটা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবো। এখানে নিউ টেক্সট অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে কারেন্ট ডেট, মানে আজকে যত তারিখ 16 তারিখ। এখানে এটাকে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে যাবেন, প্রজেক্ট সেভ কর, মানে যেটা আবার চান সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এখান থেকে পিএনজিটা সিলেক্ট, তারপর কাস্টম থেকে আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো সবেমাত্র যে ইমেজটি তৈরি করেছিলাম সেটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এটা এঁকেছিলাম, অ্যারোটা বানিয়েছিলাম, এখান থেকে গ্যালারি থেকে এটা স্টিকার এনেছিলাম, এটা নিউ টেক্সট দিয়েছিলাম। মানে এটা যদি আমরা এডিট করতাম, এটার উপর টাচ করলে এটা এডিট হয়ে যেত। আর তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে, এবং ইউটিউব সম্পর্কে আর কি কি ভিডিও চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।